গাইস, ওয়েলকাম টু তোমাদের কলকাতা খেলা ঘর। তো আজকে কথা বলবো এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে 2025-26 মরশুমে আইএসএল-এর। তো সব কিছু নিয়েই কথা বলবো এই ভিডিও। তো প্রথমেই বলবো আইএসএল-এর এবছর রানার্স আপের এবং চ্যাম্পিয়নের কি মূল্য আছে, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে তারা কত টাকা করে পাবে। তো প্রথমেই বলি, দেখো এবছর তো প্লে অফস বা কোয়ার্টার ফাইনাল ফাইনাল কিছু হচ্ছে না, লিগ অনুযায়ী অর্থাৎ টেবিল অনুযায়ী চ্যাম্পিয়ন সেমিফাইনাল হবে। তাই যে লিগের সর্বোচ্চ ওপরে শেষ করবে টেবিলের, সে কিন্তু পেয়ে যাবে চ্যাম্পিয়ন, আর সে পাবে 2.5 কোটি টাকা। এবং যে টেবিলের সেকেন্ডে ফিনিশ করবে সে কিন্তু রানার্স আপ হিসেবে ঘোষণা হবে এবং সে পেয়ে যাবে কিন্তু 1.5 কোটি টাকা। তো এই হচ্ছে উইনিং প্রাইস আইএসএল-এর 2025-26 মরশুমের। এরপরেই বলি, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আইএসএল-এর সব ক্লাব কিন্তু মৌখিকভাবে জানিয়েছে যে তারা আইএসএল খেলবে, কেউ কিন্তু খাতায় কলমে জানায়নি যে আইএসএল হচ্ছে। তো দেখা যাক, 6টা ক্লাব কিন্তু খাতায় কলমে জানিয়েছে এবং বাদবাকি ক্লাবগুলো কিন্তু তারা মৌখিকভাবে জাস্ট বলে দিয়েছে। তো দেখা যাক কারা কারা আইএসএল খেলে। এবং এবার কিন্তু যুক্ত হতে চলেছে এল্টার কাশি। তো দেখা যাক এল্টার কাশি ফার্স্ট সিজনে তারা কেমনভাবে শুরুটা করতে পারে। এরপরে কথা বলবো আমি কেন বলছি মোহনবাগান ইস্ট বেঙ্গল হতে পারে আইএসএল চ্যাম্পিয়ন 2025-26 মরশুমে। আমরা জানি প্রতিটা ক্লাব কিন্তু তাদের প্র্যাকটিস বন্ধ করে দিলে আমাদের ইস্ট বেঙ্গল দল কলকাতার 2 প্রধান অর্থাৎ ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু তারা প্রথম থেকে কিন্তু প্র্যাকটিস করে গেছে এবং তাদের সঙ্গে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি, এই দুটো দল কিন্তু নিয়মিত প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে এবং মোহনবাগান কিন্তু সার্জিও রুবেনের আন্ডারে প্র্যাকটিস করেছে, উল্টো দিকে ইস্ট বেঙ্গল কিন্তু অস্কার কাছে প্র্যাকটিস করেছে। তো এই দুটো দল যদি ভালো করে আর একটু প্র্যাকটিস করে, মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হতেই পারে। কারণ বাকি দল তারা অনুশীলনই করেনি, তারা কোনো অনুশীলনে ম্যাচ খেলেনি এবং তাদের কিন্তু কোনো বডিতে ফিটনেসও থাকবে না। কিন্তু এই দুটো দল কিন্তু নিয়মিত প্র্যাকটিস করেছে। তো আমরা কিন্তু ভালো করে জানি যে একটা ম্যাচ যখন হয়, আমরা যদি 1 বছর ধরে সেই ম্যাচটার প্রিপারেশন নিই এবং একটা দল যদি 2 মাস ধরে সেই দলটার ম্যাচটার প্রিপারেশন নেয়, অবভিয়াসলি যারা 1 বছর প্রিপারেশন নিয়েছে তারাই জিতবে। তো এই ক্ষেত্রে এই দুটো দল কিন্তু সব থেকে এগিয়ে এবছরের আইএসএল-এ এবং যদি খুব এবছর কম্পিটিটিভ আইএসএল হবে। তো দেখা যাক কী হয় এই বছর আইএসএল-এ। এবং একটাই কথা, আমরা চাই বাংলার দলগুলো জিতে দেখিয়ে দিক সবাইকে যে বাংলা পারে আইএসএল জিততে। এবং যদি বলি, গত 5 বছর ধরে কিন্তু আইএসএলটাকে নিজেদের কবজায় রেখেছে মোহনবাগান এবং এবছর আই থিঙ্ক ইস্ট বেঙ্গলও তাদের সঙ্গে যুক্ত হবে। এরপরের আপডেট দিই, যুবভারতী ক্রীড়াঙ্গন। আমরা সবাই জানি মেসি কালডোর পরে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের কী অবস্থা হয়ে গেছিলো। এই মুহূর্তে যুবভারতী যদি ঠিক করতে হয় তাদের একটু প্রায় 2.5 কোটি টাকা লাগবে এবং 2.5 কোটি টাকা দিয়ে হয়তো ঠিক করা হবে না। এবং কিভাবে হবে যুবভারতীতে এবছর সেটাই জানায়, যদি যে চেয়ারগুলো আছে তারা কিন্তু একদম মাঠ পরিষ্কার করে চেয়ারগুলো একটা জায়গায় রেখে দেবে এবং ঢাকা ঢুকে দিয়ে কিন্তু হয়ে যেতে পারে এবছরের আইএসএলটা। কেন দেখা যাক, যদি ডার্ভি পড়ে যায় তখন কিন্তু প্রচুর সিটের ব্যবস্থা করতে হবে, তখন একটু অসুবিধা হবে। তাছাড়া যদি মাঠটা ভালো করে পরিষ্কার ঠিকঠাক করে করা হয় তাহলে কিন্তু এই মাঠেই এই বছর অনুষ্ঠিত হবে আইএসএল। তো এই হচ্ছে যুবভারতীর আপডেট এবং যুবভারতীর দরজাও কিন্তু খুলে গেছে। তো দেখা যাক, ফুটবলের ঘন্টা বাজতেই কিন্তু যুবভারতী প্রস্তুত হচ্ছে আইএসএলের জন্য। এবং আমরা সবাই জানি যুবভারতী কিন্তু একটা চ্যাম্পিয়ন গ্রাউন্ড, গত 3-4 বছর ধরে কিন্তু যুবভারতীতেই আইএসএলের ফাইনাল হয়ে আসছে এবং জিতে আসছে মোহনবাগান, মুম্বাই ইত্যাদি দলগুলো, বেঙ্গালুরু ইত্যাদি দলগুলো। তো দেখা যাক কী হয় এবং আশা করি যুবভারতী তার পুরনো রূপেই ফিরবে, কিন্তু দেখা যাক এবার কী হয়। তো চলো আজকের মধ্যে এখানেই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।